তো আজকে ফেসবুক চালাতে চালাতে একটা পোস্ট দেখলাম যেখানে উপরে ক্যাপশনে লেখা আছে বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে সেরা এন্ট্রি। নিচে ছবি দেওয়া আছে দেবদার চ্যালেঞ্জ সিনেমার সেই এন্ট্রি সিনটা, সেই আইকনিক এন্ট্রি সিনটা। তো আমার মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত। তো দেবদার সেই এন্ট্রি সিনটা দেখে সেই সময় সিনেমা হলে কী চিৎকারটা হয়েছিল আমি সেটাই ভাবছি। আমি কিন্তু সিনেমা হলে দেখিনি, আমি টিভিতেই দেখেছিলাম। টিভিতে যখন দেখছিলাম সেই এন্ট্রি সিনটা জাস্ট গুজবাম দিচ্ছিল ভাই। বাংলাতে কোনো সিনেমা দেখে কোনো হিরোর এন্ট্রি দেখে ফার্স্ট টাইম গুজবাম দিয়েছিল। তো প্রত্যেকটা সুপারস্টার, প্রত্যেকটা হিরোর একটা আইকনিক এন্ট্রি থাকে, যে এন্ট্রিটা মানুষের মনে একটা আলাদাই ছাপ ফেলে দেয়, যে এন্ট্রিটা আর দ্বিতীয়বার হবে না। যেমন দেবদার এই চ্যালেঞ্জ সিনেমার এন্ট্রিটা, জিদ্দার সাথী সিনেমায় সেই ছুটে এসে ট্রেনটাকে ধরছে, শাহরুখ খান বলিউড স্টার, বলিউড কিং শাহরুখ খানের দিওয়ানা সিনেমাতে সেই বাইক চালিয়ে সে কই না কই চাইয়ে ওই যে গানটা হচ্ছে। তারপর অজয় দেবগনের ফুল और কাটে সিনেমায় যে দুটো বাইকের উপর মানে চলে আসছে। তো এইগুলাই হচ্ছে আইকনিক এন্ট্রি সিন, এগুলাকে বিট করা ইম্পসিবল, এগুলা মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে। তো দেবদার এই আইকনিক এন্ট্রি সিনটা নিয়ে যদি কথা বলি, তো এখানে দেখানো হচ্ছে যে কলেজের কিছু সিনিয়র দাদারা র্যাগিং করছে। তারা একটা চিঠিতে লিখেছে, একটা লাভ লেটার লিখেছে, এবং কলেজের গেটে ফার্স্ট যে ছেলেটা ঢুকবে তাকে দিয়ে ওই চিঠিটা মানে শুভশ্রীকে দেবে। শুভশ্রী একজন গ্যাংস্টারের মেয়ে, বড় গ্যাংস্টারের মেয়ে। তো প্রথম গেটে কে ঢুকছে, একটা ছেলে, নর্মাল একটা ছেলে ঢুকছে, মানে আস্তে আস্তে ঢুকবে হয়েছে। ঠিক সেই টাইমে মানে দেবদা একদম পাশ কাটিয়ে একদম এন্ট্রি নিচ্ছে। আর দেবদার ওই এন্ট্রি সিনটা বস আলাদা লেভেলেরই। ওরকম চশমাটা খুলছে, ওরকম তাকাচ্ছে, ওরকম সোয়াগে হাঁটছে, আলাদা লেভেলেরই বস। মানে জাস্ট চুমু চুমু, মানে এটা আর দ্বিতীয়বার হবে না বস। এটা রাজ চক্রবর্তী যা করে দিয়েছে বস, এটা বাংলায় কোনো ডিরেক্টর করতে পারবে না। তো দেবের ওইরকম একটা হেঁটে আসা, তার সাথে সোয়াগ স্টাইল, আলাদা একটা ইমেজ। এবং দেবদা যখন ওদের কাছে আসছে ছেলেগুলোর কাছে, তখন ওই সিনিয়র ছেলেগুলা দেবদাকে বলছে এই চিঠিটা ওই মেয়েটাকে দিয়ে আয়। তো দেবদা ওই চিঠিটা দিতে যাচ্ছে শুভশ্রীকে। তো শুভশ্রী চিঠিটা নেওয়ার পর বলছে তুমি এখান থেকে চলে যাও। তো দেবদা বলছে কেন? তখন সেই টাইমে ওই গ্যাংয়ের লোক এসে দেবদাকে মারছে। তো দেবদা এসে এই ছেলেগুলোর কাছে বলছে যে তোমরা কেন আমাকে এরকম করলে, এই সেই। তো ওই ছেলেগুলো তখন ওকে নর্মাল একটা ছেলে ভেবেছে, যে নর্মাল একটা সিম্পল ছেলে, কিন্তু না, দেবদার বস ওইরকম ফাইট, ওইরকম অ্যাকশন, বাইকের ওরকম সাইলেন্সার তুলে মার, ওফ ওফ আলাদা বস। পুরো মস্তি পেয়ে গেছি বস দেখে। এই হচ্ছে অ্যাকশন। ডিরেক্টর রাজ চক্রবর্তী যেরকমভাবে ক্রিয়েট করেছিল জিনিসটা, সত্যি হ্যাটস অফ দিতে হয়। বাংলাতে খুব কম ডিরেক্টরই এরকম মাস অ্যাকশন সিনেমা বানাতে পারবে প্রেজেন্ট টাইমেও, যেটা ডিরেক্টর রাজ চক্রবর্তীর মধ্যে সেই পোটেন্সিয়ালটা ছিল। এবং এই অ্যাকশনটা চলার সাথে সাথে সেই ব্যাকগ্রাউন্ডে গানটা বাজছে, চ্যালেঞ্জ নিবি না সালা, চ্যালেঞ্জ নিবি না সালা। বস মস্তি পেয়ে গেছি বস দেখে। সত্যি মানে আমি ভাবছিলাম যে সিনেমাটা যখন সিনেমা হলে চলছিল, দর্শক কি মানে ক্রেজ, কি আনন্দটাই করেছিল, কি লেভেলের একটা পাগলামি করেছিল। সত্যি বলতে আমার এই এন্ট্রি সিনটা বস মনে থাকবে। যতদিন দেবদা থাকবে, দেবদার রাজত্ব থাকবে বাংলা ইন্ডাস্ট্রিতে, ততদিনই এন্ট্রি সিনটা টপ লেভেলে থাকবে আমার মনে। তো তোমরা কে কে চ্যালেঞ্জ সিনেমাটা সিনেমা হলে দেখেছিলে, এই এন্ট্রি সিনটা সিনেমা হলে দেখেছিলে, অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে অবশ্যই পরের ভিডিওতে। এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বস। চললাম।